বের হয়ে আসুন, আসুন। ওকে ভাই, একটু ধীরে ধীরে। ঠিক আছে, জলদি চলুন। আমি পালাচ্ছি না, এখানেই আছি। ভালো জায়গা বেছে নিয়েছেন। আমি ভাবছি আপনি জানলেন কিভাবে যে আমি আপনাকে মারব না? আমি মৃত্যুর ঝুঁকি নেই সেটা আপনি কিভাবে জানলেন? আমরা এখানে কেন সেটা জানেন? হ্যাঁ, আমি জানি। আপনি যে ছেলেটাকে মেরেছেন তার হিসাব দিতে এসেছেন জাফর। মাত্র 17 বছর, মাত্র 17 বছর বয়সী নিষ্পাপ আর মাসুম একটা ছেলে। আপনি কি একজন মানুষের মতো সমস্যার সমাধান করতে জানেন না? আপনার শক্তি কি শুধুমাত্র পরিবার আর সন্তানদের জন্য? হ্যাঁ, এটা একটু নিষ্ঠুর ছিল, স্বীকার করছি, কিন্তু চতুরতার সঙ্গে করেছি সেটা স্বীকার করুন। আপনি আপনার জীবনের চতুরতার কিছুই দেখেননি। মুস্তফা, আচ্ছা, আয়েশা কেমন আছে? এখনো কি তার মন খারাপ? এটা মেয়েদের জন্য লজ্জাজনক। আপনি জানেন তার জন্য আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি। নাকটা মনে হয়ে গেছে। আমি দুঃখিত, আমার ভুল হয়ে গেছে। আপনি একজন হ্যান্ডসাম লোক। আপনার মাথা কেটে দেয়ালে ছড়িয়ে রাখলে কেমন হবে বলুন তো? আমার মনে হয় আপনার বাড়িতে রঙের সাথে সাথে কিছু বুদ্ধিও যোগ করতে পারেন। আপনি যদি পলকও ফেলেন, আমার বন্ধু আপনার হৃদয়ে বিশাল একটা ছিদ্র তৈরি করবে। বেশ বড় একটা সারপ্রাইজ ছিল। ঠিক তাই। এগুলো খুব রিস্কি মুভমেন্ট মুস্তফা। অবাক লাগছে, আপনাকে আমি খুন করবো জেনেও আপনি আমাকে কেন ডাকলেন? আয়েশা আন্টি, বাবা কোথায়? বাবার একটা জরুরি কাজ আছে, শেষ করে চলে আসবে। তুমি উঠলে কেন? একটা খারাপ স্বপ্ন দেখেছি। ও তাই? ব্যাপার না, এখন যাও, ঘুমিয়ে পড়ো শোনা। বাবা ফিরে আসবে তাই না? ভবিষ্যতের কথা ভবিষ্যতে বলতে পারে। ঠিক আছে। গুড বাই। আমরা দুজনেই জানি আপনার সেই সাহস নেই যে আমাকে গুলি করবেন। ডোন্ট বি ননসেন্স। আমার মনে হয় আমরা দুজনেই ভালো করে জানি এই বিষয়ে আপনি ভুল জানেন। মনে হচ্ছে আপনি আয়েশার কথা ভুলে গেছেন, তাই না? কি বলতে চান? আগামীকাল যখন সেলিমের ময়না তদন্তের রিপোর্ট আসবে, প্রমাণিত হবে তাকে বিষ দেওয়া হয়েছিল। মনে হচ্ছে আয়েশা অনেক বড় বিপদে আছে, কেউ তাকে বাঁচাতে পারবে না। ফালতু কথা বাদ দিয়ে বলুন কি বলতে চান? আসল খুনি এখনো আমার কাছে।
আয়েশাকে একমাত্র সেই বাঁচাতে পারে। তার রুমের সিরিঞ্জেও সেই একই বিষ আছে, কারণ আমার কাছে এখনো আয়েশার সিরিঞ্জ আছে। আমাকে যদি মেরে ফেলেন, ওগুলো কখনো খুঁজে পাবেন না, আর আপনার আয়েশা জেলে পচে মরবে। আপনার কিচ্ছু করার থাকবে না, বুঝেছেন? ওই লোককে আমার হাতে দেবেন? অবশ্যই দেব, তবে একটু শর্ত আছে তো। সেটা কি? আমার জন্য বাহারিকে বিক্রি করবেন। হয় আপনার ভালোবাসা বিক্রি করবেন মুস্তফা কারাইল, নয়তো বাহারিকে। আয়েশা আন্টি, তুমি সত্যি আমার বাবাকে ভালোবাসো, তাই না? সত্যি কিনা সেটা বলতে পারছি না, তবে মনে হয় বাসি। আমিও তাকে ভালোবাসি, তুমি জানো। আমাদের মধ্যে অনেক মিল আছে, এটা দারুণ ব্যাপার না? হ্যাঁ, দারুণ ব্যাপার। তুমিও পিৎজা পছন্দ করো, মা একদম পছন্দ করে না। তোমরা যাও। আয়েশার যেন কোনো ক্ষতি না হয়। সেটা আপনার চয়েস। আমি শুধু আপনার কাছে বাহারিকে চাই। সময় পেরিয়ে যাচ্ছে, আগামীকাল সবকিছু শেষ হয়ে যাবে। তাছাড়া বাহারি সবকিছু বুঝে যাবে। অলরেডি আপনি রাস্তার শেষ প্রান্তে আছেন। অন্ততপক্ষে আয়েশাকে বাঁচান। ঠিক আছে। ওকে, আমি স্টেটমেন্ট দেবো। ঠিক আছে। আমি জানি না এরপরে কি হবে, তবে হতে পারে বাহারি আপনাকে মেরে ফেলবে। তবে আপনি যা করেছেন সত্যি তা প্রশংসার যোগ্য। আপনার নাক কিন্তু পুরোপুরি ভাঙেনি, সেটা কি জানেন? আমার ফোনের অপেক্ষায় থাকুন। ও বাবা মুস্তফা, এই লোকটা কে? সে তোমার কাছে কি চায়? আল্লাহর দোহাই লাগে কর্নেল, সব ভুলে যান। আল্লাহ শুক্রিয়া, আর কিছুক্ষণ চললেই লেজার শেষ হয়ে যেত। আচ্ছা, যাই হোক, গাড়ি রেডি আছে? হ্যাঁ, রেডি রেডি। ট্যাক্সি ওখানে অপেক্ষা করছে। চলো চলো যাই, চলো চলো। হ্যাঁ, এলিফ আমাদেরকে দেখে ফেলার আগেই ড্রেস চেঞ্জ করা উচিত। দেখে ফেলেছে সে। এলিফ, তুমি এখনো ঘুমাওনি? ওয়েট করছিলাম। কি হয়েছে তোমার? এটা তেমন কিছু না। আমরা একটু কথা বলতে পারি? হ্যাঁ, অবশ্যই। এতক্ষণ কোথায় ছিলে তুমি? ব্যস্ত ছিলাম আয়েশা। জাফরের কাছে। কেন গিয়েছিলে? কিছু করনি তো, তাই না? করতে চেয়েছিলাম, খুব খারাপ কিছু করতে চেয়েছিলাম, কিন্তু করতে পারিনি। এমন বাজে কথা বলো না মুস্তফা। আয়েশা, আমি এমন কি বাজে কথা বললাম? ওই লোকটা তোমার সাথে কি করেছে দেখো। আমার ছেলেকে সে ভয় দেখাচ্ছে, মানুষদের খুন করছে, আর তুমি বলছো আমি বাজে কথা বলছি? পুলিশ আছে, আইন আছে, এটা তোমার কাজ না। শোনো, তুমি যদি এরকম কিছু করো তাহলে কখনো আমার মুখ দেখবে না। প্লিজ প্লিজ এমন কথা বলো না আয়েশা, প্লিজ।
আছো? ঠিক নেই আয়েশা, আমি ঠিক নেই। ঠিক নেই। জাফেরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বাবা। আমার সামনে এসে বসো। তুমি ইরহানের সাথে সিমার কথা বলিয়ে দিয়েছো? হ্যাঁ, কে বললো আপনাকে? সিমা এসেছিল এখানে, ও সবকিছু জেনে গেছে। জানতে দিন বাবা। আমি কত বছর ধরে চেষ্টা করে যাচ্ছি যে মেয়েটা যাতে কোনোভাবে এসব বিষয় জানতে না পারে। তুমি কেন ইরহানের কাছে ওকে নিয়ে গেছো? আমি চাই না সেমা আপনাকে খারাপ ভাবুক বাবা। সত্যিটা ওকে জানতে দিন। অপরাধী যদি কেউ হয়ে থাকে সেটা সেমার বাবা, লোকটা তো ফেরেশতা না। মেয়েটার মনটা আবারও ভেঙে গেল। তুমি যদি এটা না করতে সে আমাকেই দোষী ভাবতো, না হয় আমাকেই খারাপ ভাবতো। আপনি আমার কাছে অনেক মূল্যবান বাবা। এই প্রথম আপনার অনুমতি আমি নিতে চাইনি। নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছিল, মাফ করবেন বাবা। তোমার সাথে আমি এখন কি করব? কি করব? যা ইচ্ছা হয় করুন, আপনি তো আমার বাবাই। এবার অনুমতি দিন বাবা। তুমি কি করেছো বলো তো? এমন প্রশ্ন করো না যার উত্তর তোমার ভালো লাগবে না। তুমি কি কাউকে খুন করেছো? কি করেছো? আমি তো কোনো সাধারণ চাকুরিজীবী না, তুমিও জানো সেটা। তোমার দোহাই লাগে এমন প্রশ্ন আমাকে করো না। তোমাকে আমি এভাবে কখনো কল্পনাও করিনি। ছোটবেলায়ও আমি কখনো নিজেকে এভাবে কল্পনা করিনি। তবে ভাবতাম ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি বড় হব, যাতে মানুষের মাথায় আমি বন্দুক ধরতে পারি। তওবা আস্তাগফিরুল্লাহ। দোহাই লাগে এলিফ, এই বিষয়ে কথা বলা বন্ধ করি। এভাবে কি আমরা সুখী হতে পারবো? এলিফ, তুমি আমার উপর ভরসা করো এলিফ। তোমাকে আমি পৃথিবীর সবচেয়ে সুখী নারী বানাবো। আমি চুপ থাকলেও আমার মন চুপ থাকে না। আর কিছুই জিজ্ঞেস করো না। তোমার জন্য সবকিছু করেছি বাবা, সবকিছু। কিন্তু এটা করতে পারিনি, করতে পারিনি। আমার উপর রাগ করো না বাবা, ঠিক আছে বাবা, আমাকে ক্ষমা করে দিও। এটা শুধু আমি তোমার জন্য করেছি, শুধু তোমার জন্য।
সেফের, এভাবে হবে না। তুমি নিজেকে কষ্ট দিচ্ছ। কি করব ভাই, মেয়েটার তো মনই নেই। তাহলে অন্য কাউকে খুঁজে নাও। আর কাউকে মনে ধরে না। তাহলে ওকে ভুলে যাও। এটা সম্ভব না। ঠিক আছে, তাহলে তুমি নদীতে গিয়ে লাফ দাও, তারপর ডুবে মরো। সে তো মরে যাচ্ছে না ভাই। তাহলে তোমাকে অন্য কোনো মেয়ে খুঁজে নিতে হবে। তুমি একটা ঘোরের মধ্যে আটকে আছো। তোমার জন্য এটা লজ্জাজনক। এই জীবনে একমাত্র তুমিই আমাকে বোঝো ভাই। সেই তুমি আমাকে ভুল বুঝছো। মিস্টার নেসিব, প্লিজ একটু সময় দেবেন আমাকে। পিস বি আপন ইউ। কি বললে এটা? আপনার উপর শান্তি বর্ষিত হোক, ইংরেজি স্টাইলে। বোঝনি? তুমি আসলেই একটা আতেল। কি ব্যাপার ভাই, এখনো একই জায়গায় পড়ে আছো? তোমার বন্দুকের গুলি আটকে আছে, ওটাকে দ্রুত ক্লিয়ার করতে হবে। আমি ক্লান্ত ভাই। এলিফকে একা রেখে এলে যে, সে কোথায়? তোমার জন্য চিন্তা হচ্ছিল। ধন্যবাদ। ভাই, আমাদের কি করা উচিত জানো? মার্কেটে গিয়ে দুটো আংটি কিনতে হবে, এরপর প্রেমিকাদের সাথে দেখা করে বলতে হবে, প্রিয়তমা চলো বিয়ে করি। এতে কাজ হবে না ভাই, সেমা এত সস্তা মেয়ে না। এবার আমাদের অ্যাটাকিংয়ে খেলতে হবে ভাই। সবসময় আমরা ডিফেন্সে খেলি, এই জন্যই হয়তো বারবার হেরে যাচ্ছি। তুমি বলতে চাচ্ছ আমরা আক্রমণাত্মক হব, রক্ষক থেকে সরে আসবো, তাই তো? এক্স্যাক্টলি এটাই বলতে চাচ্ছি। আংটি আর গানের ব্যবসা একটা মারাত্মক ব্যবসা। প্রেমিকারাও বুঝুক আমরা কতটা মারাত্মক হতে পারি। আমি জানি না ভাই, আমি এটা ভেবে দেখিনি। সেফের, একটা লোক গান গাইবো? হ্যাঁ, গাও না। সন্ধ্যা রাতে আকাশে একটা চাঁদ, ক্ষমা করো আমাকে আধার রাত, জানালা দিয়ে এক চিলতে আলো ঠিকরে পড়েছে, পাহাড়ে শীত পড়েছে, তুষার পড়ছে, বলো আমি ভুল করি কিভাবে। গত রাতে শীতের মাঝে কি তোমার ঘুম হয়েছে? ঘুমাতে পারোনি জানি আমি, বুকের মাঝে জড়িয়ে ধরো যদি ঘুমাতে চাও তুমি। গুড মর্নিং মিস্টার ওকান, আপনার একটু হেল্প চাচ্ছিলাম। জাফর বেগের নামে রেজিস্টার্ড সকল ফোন নাম্বারগুলো আমার দরকার। হ্যাঁ, আমার বাসার অফিসের অ্যাড্রেস এখনই আপনাকে পাঠাচ্ছি। সকল রেজিস্টার্ড নাম্বারগুলোর একটা লিস্ট যদি পাঠান তাহলে উপকার হয়। থ্যাংক ইউ সো মাচ, আপনার খবরের জন্য ওয়েট করব। আমি এখনই অ্যাড্রেস পাঠাচ্ছি। ওকে, টেক কেয়ার। নেক্সট। সারা রাত ঘুমাওনি তাই না? আয়শা, এখন আমাকে যেতে হবে। আমিও বের হব, সেলিমের জানাজা আছে। হয়তো পোস্টমর্টমের রিপোর্টও রেডি হয়ে গেছে। আয়শা, তোমাকে আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। বাবা, আমি রেডি। ঠিক আছে বাবা, তুমি বের হও, আমি আসছি। আবার দেখা হবে আয়েশা আন্টি। কি যেন বলতে চাইছিলে বলো।
তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে অনেক ভালোবাসি। পরের বার যখন আমাকে দেখবে তখন হয়তো ঘৃণা করবে। কেন? বাদ দাও, এমনিতেই আজে বাজে বলছি। সত্যিই তাই। যাও, সিনা লেট করছে, দেরি করো না। সরি, মনে হয় রং নাম্বারে ফোন করেছি। ওকে, বাই। হ্যালো, আমি কি সুরা মামুনির সাথে কথা বলছি? হ্যাঁ আমি। তোমার বাবার নাম জাফর? জি আন্টি। চমৎকার। আমি তোমার আয়েশা আন্টির ফ্রেন্ড বলছি। ও কয়েকদিন ধরে অসুস্থ, তাই আমাকে তোমার খোঁজ নিতে বলেছে। কোথায় আছো এখন? আমি বাবার সাথে সমুদ্রে আছি। সমুদ্রে? জি আন্টি। তাহলে একটা কাজ করা যাক, আমাকে তোমাদের বোট বা শিপের নাম বলো, আমি খুঁজে নেব। আমাদের শিপের নাম জেনুন, কিন্তু এক্স দিয়ে লেখা। ঠিক আছে, থ্যাংক ইউ, দেখা হবে। জেনন। মিস্টার প্রসিকিউটর কামাল বেগের ছেলে সেলিম, হ্যাঁ, তার ফরেন্সিক রিপোর্ট দাও। রিপোর্ট অনুযায়ী তাকে বিষ দেওয়া হয়েছে। জাজের সাথে কথা বলে ইমিডিয়েটলি সিদ্ধান্ত নেব। পুলিশকেও জানাবো, আয়শাকে জানো, ইমিডিয়েটলি লকআপে ঢোকায়। আচ্ছা ঠিক আছে স্যার, আমি তাহলে আসি প্রসিকিউটর। ঠিক আছে। হ্যাঁ স্যার, বলুন। মোস্তফা, ওই সেলিম অগুজের ফরেন্সিক রিপোর্ট চলে এসেছে, বিষ দেওয়া হয়েছে। প্রসিকিউটর আজ বাহারের মেয়ের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করেছে। আয়েশার এখন কি হবে তাহলে স্যার? আপনি কি সিরিয়াস? সিরিয়াসলি বলছি, সব প্রমাণ তার বিরুদ্ধে, কিছুই করার নেই। ঠিক আছে, আমি এখন থানায় আসছি। আমার কাছে আপনি সেদিন যা চেয়েছিলেন সেই স্টেটমেন্ট আমি দেবো। কোনো শর্ত টর্ত কিছু নেই, এমনিতে আমি স্টেটমেন্ট দেবো। এসো এসো, এখনই চলে এসো। গতকাল থেকে প্রসিকিউটর ওয়েট করছে। আর শোনো, তুমি যে আমাকে একটা কাগজের টুকরো দেখিয়েছিলে, তুমি জানো মুরাদ তোমাকে কি দিয়েছে? কি যেন কন্ট্রাক্টের কথা বলেছিলে, ওটাও সাথে নিয়ে আসবে। ও আচ্ছা, ওইটা তো আমার কাছে এখন নেই। ওটা এখনই নিয়ে এসো, যেভাবেই হোক নিয়ে এসো, না হলে কামাল সাহেব কিভাবে জানবে তুমি কে? ওটা খুব ইম্পর্টেন্ট পেপার, এখনই চলে এসো। ঠিক আছে স্যার, ঠিক আছে। বাবা, হ্যাঁ। আয়েশা আন্টির কিছু হয়েছে নাকি? না বাবা, আয়েশান্টির কিছুই হবে না ইনশাল্লাহ। মিস আয়েশা, ঠিক আছেন? আমার এখনো বিশ্বাস হচ্ছে না। ওর বাবাও একদম ভেঙে পড়েছে। স্বাভাবিক, উনি ওনার ছেলেকে হারিয়েছেন। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের। তোমরা কি করছো ভাই? তোমারও কিছু করা উচিত ভাই। আমি সকাল পর্যন্ত ওদেরকে সামাল দিয়েছি, মাত্র 1 ঘন্টা ঘুমিয়েছি, তার মধ্যে স্বপ্নে এইসব দেখেছি। তোমার জন্য এটা কম হয়ে গেছে ভাই। রাতে আপনার ভালো ঘুম হয়েছে? হ্যাঁ হয়েছে, ধন্যবাদ। তুমি
তুমি এখানে কি করছো? আমি তোমাকে বলেছিলাম না ঘর থেকে বের হবে না? বাবা, এখনই তোমার ঘরে যাও। যাও যাও যাও। কোথাও যেন ঘোরাঘুরি করতে না দেখি। আপনার অনুমতি চাচ্ছি। তোমার যতদিন ইচ্ছা তুমি এখানে থাকতে পারো মা। সবকিছুর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি তোমাকে এগিয়ে দিচ্ছি। কোন মুখে আপনি এখানে এসেছেন? আমার ছেলের জানাজায় আপনি কি করছেন? লজ্জা করে না আপনার? আপনার ছেলেকে আমি অনেক ভালোবাসতাম, ভাইয়ের মতো ওকে ভালোবাসতাম। আপনি এখনো কথা বলছেন? চলে যান আপনি, যান বলছি। শান্ত হন মিস্টার প্রসিকিউটর, এভাবে উত্তেজিত হবেন না। আশা ম্যাডাম এখনই চলে যাচ্ছে। চলুন বাইরে যাই, আসুন। সেদেফ, তুমি তো জানো আমি সেলিমের জন্য কতটা পরিশ্রম করেছি। মন খারাপ করবেন না, এর সাথে আপনার কোনো সম্পর্ক নেই। সাবধানে থেকো এলিফ। তোমার বাবা যদি কিছু করে তাহলে এখানে চলে এসো, এটা তোমার বাড়ি। এই বাড়িতে মেয়েদের কোনো জায়গা নেই। স্পষ্ট বললে তোমার এই দুনিয়াতে আমার কোনো জায়গা নেই। তোমার জায়গা এখানে তৈরি আছে, চিন্তা করো না। বাহ 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 বাহ, এই দৃশ্যই তো আমরা দেখতে চাচ্ছিলাম। ওয়েলকাম মিস লয়ার। থ্যাংক ইউ। কেমন আছো? তোমাকে দেখেছি, এখন ভালো। চলো। ওহো, কে এসেছে? তুমি আসাতে বেশ অবাক হয়েছি। জাফেরকে পেয়েছি। যেভাবে বলেছি আমরা ঠিক সেভাবেই করব। ঠিক আছে বাবা, চিন্তা করো না। মোস্তফা, কি খবর, ঠিক আছো? কি ব্যাপার? তুমি এখানে কি করছো? হ্যাঁ, আমার মুখের কথা তুমি কেড়ে নিয়েছো। ও, আমার কম্প্রেসার শ্বশুরও এখানে আছেন দেখছি। শোনো ছেলে, আমার সাথে এভাবে কথা বলবে না। যেভাবেই হোক তাকে জেলে ঢোকাবো, যেভাবেই হোক। বাবা, আমাদের একটু একা ছেড়ে দাও প্লিজ। বাই বাই বাবা, পরে দেখা হবে। বাবার সাথে এমন করলে কেন? সে তো তোমাকে কিছু বলেনি। না না, সে আবার আমাকে কি বলবে? শোনো রেবেকা, ওই পেপারটা এখন আমার দরকার, যেটা এখন তোমার কাছে। দেব না। কেন দেবে না বলো? আমার কাছে বেশি সেফ। আল্লাহ না করুন আয়শা আবার দেখে ফেলে যদি। বাজে কথা বলো না। একজন পুলিশ অফিসার হয়ে তুমি বাড়ির দলে যোগ দিয়েছো, তাই না? আর তারপর তুমি আয়েশার প্রেমে পড়লে না? কে? আমি আমি আয়েশার প্রেমে পড়েছি? তোমার মাথা ঠিক আছে? রেবেকা, তুমি এখনো আমাকে চিনতে পারোনি। এটা আমি। ব্রেনটাকে একটু কাজে লাগাও। আমি বাহারের কাছাকাছি যাওয়ার জন্য আয়েশার সাথে একটু টাইম পাস করছি। তাছাড়া আর কি কাজ আছে ওই আয়েশার সাথে আমার? হ্যাঁ,
কাকে বোকা বানাচ্ছ মোস্তফা? সত্যি বললাম। আহ মা, তুমি এটা কোথায় রেখেছো? আরে আয়েশা কে বলো? আয়েশা কে? কে কে সে? শোনো, ওরা যদি জানতে পারে আমি একজন পুলিশ, তাহলে ওরা এক নিমিষে আমাকে শেষ করে ফেলবে। এটা কোনো জোকস না। ওই লোকের মেয়ের সাথে আমার অ্যাফেয়ার থাকলে কি হবে? রেবেকা, ওরা আমাকে জীবিত রাখবে না। তোমাকে ওরা বাঁচতে দেবে না। হ্যাঁ, আমি এখন এখান থেকে সোজা থানায় যাচ্ছি। কেন যাচ্ছি? আমি স্টেটমেন্ট দিতে যাচ্ছি। এরপরে না থাকবে বাহারি উম্মান, না থাকবে আয়েশা, সব শেষ। আর তারপর যা হতে পারে, তুমি, আমি, সিনান, আমরা একসাথে থাকতে পারি, অনেক দূর যেতে পারি। কি বলো? আর ইউ সিরিয়াস? সিরিয়াস। আরে এই আয়েশার বিষয়টা তো একটা টেকনিক, এটা শেষ হয়ে যাবে। আরে আমি তোমাকে সত্যি বলছি। চলো বিদেশে চলে যাই। আসলে এটাই বেস্ট হবে। আর তুমি যদি চাও, আমরা আর কখনোই ফিরে আসবো না। কি আর হবে? তোমার বাবা মা ওখানে থাকবে না, শুধুই আমরা তিনজন। আমরা দুজন একটা সুন্দর জায়গায় বসে সভ্য লোকের মতো কথা বলবো, সবকিছু নিয়ে কথা বলবো। আমরা আবার বিয়েও করতে পারি। এটা ভালো হবে। কেন নয়? অবশ্যই। তোমার কি মনে হয় এসব কথায় তুমি আমাকে বোকা বানাতে পারবে? অবশ্যই। এটা হয়েছে তো। আমি দেখেছি তুমি ওর দিকে কিভাবে তাকিয়েছিলে। এসব টেকনিকে আমি কাবু হব না। এখন এখান থেকে দূর হয়ে যাও। ওহ, খুঁজে পেয়েছি। এটা কি? উফ। সিনান, তোমার মায়ের রুমে তুমি কি করছো বলো তো? কিছু না। ওই কাগজ আমি তোমাকে কখনোই দেব না। তুমি জানো কেন? কারণ আয়েশাকে আমি ওটা দেখাবো, সেও দেখুক তুমি আসলে কেমন মানুষ। যা ইচ্ছা তুমি তাই করো। আল্লাহ আল্লাহ, তোমার সাথে আমি সভ্য মানুষের মতো কথা বলছিলাম। যা ইচ্ছা করতে থাকো। বাবা, আমি যাচ্ছি। কাছে এসো। রেবেকা, ওই কাগজটার ভালো করে খেয়াল রেখো কিন্তু, হ্যাঁ? হারিয়ে ফেলো না, বুঝেছো? খুব ইম্পর্টেন্ট কাগজ। তুমি নিজের খেয়াল রেখো। তুমিও।
রেবেকা, সিনান তোমার ঘরে কি যেন একটা খুঁজছিল, ওকে তুমি পাঠিয়েছো? ওখানে কি করছিল? সিনান ওখানে? তুমি নিয়েছো? না, ওটা তোমার বাবাকে দিয়েছো তাই না? শান্ত হও, ওর সাথে চিৎকার করছো কেন? বাবার জন্য সবার উপরেই গোয়েন্দাগিরি করো তাই না সিনান? সাব্বাস তোমাকে। তাহলে বাবাকে আর কষ্ট দিবে না। কি হচ্ছে এখানে? এত গোলমাল কিসের? সিনান আমার জরুরি কাগজ নিয়ে গেছে। এখন এটা কিভাবে হলো? মনে রেখো, তোমার বাবার সাথে কখনো তোমাকে দেখা করতে দিব না। সিনান, এমন কাজ তুমি কেন করছো সোনা? আর মা যে ড্রিঙ্ক করে সেটা মায়ের ড্রয়ারে এখনো সেটা আছে, তাই না?